আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন, লিখেছেন সানজানা আলম। ট্রাকটা একদম রাস্তার মাঝখানে রেখেছে। ধ্রুব, একটু সাইড করতে বলো তো, দোতলায় ভাড়াতে এসেছে নাকি? আজ ওঠার কথা। 28 তারিখ তো আজকেই। ধ্রুব রথিকে পাল্টা জিজ্ঞাসা করল। প্রথম প্রশ্নকারী রথি, ধ্রুবর বন্ধু, একই সাথে বাগদত্তা বলা চলে। দুজনের বন্ধুত্ব দেখে রথির বাসা থেকেই কথা বলেছিল ধ্রুবর সাথে রথির বিয়ের বিষয়ে, কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবুও সবাই অলিখিতভাবে জানে রথি আর ধ্রুবর বিয়ে হবে। দলটায় আরও 3 জন আছে, কল্লোল, তপন, শিমু। মোট 5 জনের একটা মিউজিক গ্রুপ। নিজেরাই বিভিন্ন গান কভার করে ইউটিউব চ্যানেলে আপলোড করে। দলের নাম গানের পাখি। এই নামেই চ্যানেলটা খোলা। ধ্রুব গিটার বাজায়, ভোকালিস্ট কল্লোল, বাকিরা কিবোর্ড, ড্রাম বাজায়। রথিও মাঝে মাঝে গান করে। ধ্রুব তৌকির, ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএ শেষ করেছে, এমবিএ পড়ছে। গানটা একদম শৌখিন। ধ্রুবদের বাড়ির ছাদে একটা ঘরে ওরা মাঝে মাঝে আড্ডা জমায়। এই গ্রুপটার এ বাড়িতে অবাধ যাতায়াত। ধ্রুবদের বাড়িটা এল প্যাটার্নের। গেট থেকে সরাসরি সোজা ধ্রুবদের ডুপ্লেক্স বাড়ির দরজা। রাস্তা একটু সাইড হয়ে গিয়েছে, সরাসরি দোতলায় ওঠার সিঁড়ি। পুরোপুরি মেইন বাড়ি থেকে আলাদা করে দেওয়া দোতলার ভাড়া দেওয়া অংশটা। ধ্রুবর বাবা সিনিয়র অ্যাডভোকেট, তার চেম্বার ভাড়া দেওয়া অংশটার ঠিক নিচেই। একটু পুরনো ধরনের বাড়ি, ধ্রুবর দাদার করা, বড় বড় পাল্লা দেওয়া দরজা জানালা। মেঝেটা লাল সিমেন্টের, একটা অ্যান্টিক ভাব আছে। ভাড়া দেওয়ার অংশটা এত বড় যে ফাঁকা হলে ভাড়া নিয়ে কেউ আসতে চায় না, ভাড়া পোষাতে পারে না। আর হুটহাট কাউকে ভাড়া দিতেও চান না ধ্রুবর বাবা হায়দার সাহেব। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে ধ্রুব ট্রাকের সামনে এসে বলল, একটু সাইড করে রাখলে ভালো হয়। কিন্তু সাইড করা যাবে না। চিকন কণ্ঠস্বর ভেসে এলো অন্য পাশ থেকে। যে কথা বলল ধ্রুব তাকে দেখতে পেল না। সে সামনে এলো একটু পরে। একটা মেয়ে, বয়স কত হবে, 16 বা 17 হতে পারে। কৈশোর পেরোনো সদ্য আসা যৌবন মেয়েটির শরীরের ভাঁজে ভাঁজে। ধ্রুবর প্রথম চোখ গেলেও সে চোখ নামিয়ে নিল। মেয়েটা পরে আছে আলিফ লায়লার মতো গোল সালোয়ার টপস, মুখ আর মাথা ওড়না দিয়ে পেঁচানো, সম্ভবত ধুলার জন্য। শুধু চোখ বের হয়ে আছে, বড় বড় চোখ। একটা ইয়া হাবিবি ভাব আছে। ইয়া হাবিবি মনে হতেই ধ্রুবর হাসি পেল, সেই সাথে অবাকও লাগলো। এতটুকু একটা মেয়ে ট্রাক থেকে জিনিসপত্র নামানোর তদারকি করছে। ধ্রুব কথা বাড়ালো না। ট্রাক সাইড করা যাবে না, কারণ জিনিসপত্র কিছু পাশে নামিয়ে রাখা হয়েছে। মেয়েটা তীক্ষ্ণ দৃষ্টিতে ধ্রুবকে দেখল। চুল কিছুটা লম্বা, ঘাড়ের কাছে চুল নেমেছে, জিন্স আর ঢোলা শার্ট পরা। শার্টের বোতামের ফাঁক থেকে বুকের পশম দেখা যাচ্ছে। শার্টের হাতা গোটানো কোনই পর্যন্ত। রথি এসে হাত ধরে টানল ধ্রুবকে। চল ছাদে যাই। মেয়েটি নিজের কাজে মন দিল। ধ্রুব আর খেয়াল করল না মেয়েটিকে। মনে মনে ভেবে নিল, দরকার কি এত খেয়াল করার। এই ভাবনাই হয়তো আড়াল থেকে কেউ হাসলেন। এখন এড়িয়ে যাওয়া মেয়েটি ধ্রুবর গল্পের প্রধান চরিত্র হতে চলেছে হয়তো। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন, লিখেছেন সানজানা আলম। সাবে সাহেব, ও হচ্ছে ধ্রুব, আমার মেজ ছেলে। আমার 3 ছেলে। বড় ছেলে শুভ কানাডা প্রবাসী, সে ইঞ্জিনিয়ার। ধ্রুব ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, সামনে মাস্টার্স দিবে। গান টান করে, তাই চুল লম্বা আর কি। ওদের গানের দল আছে। আর ছোটটা তো স্কুলে পড়ে। আর মেয়েটার বিয়ে দিয়েছি। জামাই লন্ডন থাকে, মেয়েকে নিয়ে যাবে সামনের বছর। ধ্রুবকেও পড়া শেষ হলে কানাডায় পাঠিয়ে দিব। যিনি কথাগুলো বলছেন তিনি সুধাদের বাড়িওয়ালা। তিনি বলছেন সাবের সাহেব অর্থাৎ সুধার বাবাকে। সুধারা আজ বাড়িতে নতুন ভাড়াটি হিসেবে উঠল। বাড়িওয়ালার সাথে আলাপ করতে সুধার বাবা সুধাকে নিয়ে এসেছেন। সুধার মা নেই, বাবা মেয়ের সংসার। সুধা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে সামনের বছর। মা না থাকায় একটু উড়নচণ্ডী ধরনের। বাবা তেমন শাসন করেন না,
যুগের সাথে তাল মিলিয়ে ইচড়ে পাকাও কিছুটা। সুধা আর্ট চোখে দেখে নিল ধ্রুবকে। ধ্রুবকে দেখেই বেশ ভালো লেগেছিল। এর সাথে মাঝে মাঝে একটু একটু দুষ্টমি করা যাবে। কিন্তু ধ্রুব তেমন পাত্তা দিল না মনে হয়। তবে এর বোধ হয় অ্যাফেয়ার আছে ওই মেয়েটার সাথে, যে হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল। ছাদটা ধ্রুবর দখলে। আপনাদের খুব প্রয়োজন হবে কি? ওরা গান টান করে ওখানে, ইয়াং ছেলে পেলে আর কি, বুঝতেই পারছেন। না না, তেমন দরকার নেই। দুজন মানুষ আমরা, জামা কাপড় বারান্দায় মেলে দেওয়া যাবে। সাবের সাহেব উত্তর দিলেন, ইপু, সুধাকে নিয়ে বাড়িটা দেখিয়ে আনো। ইপু বাড়ির ছোট ছেলে, 7-এ পড়ে। সুধার সাথে আলাপ জমল ভালো। ইপুই সুধাকে ছাদে নিয়ে এলো। তোমাদের ছাদটা খুব সুন্দর। এই ঘরে কে থাকে? ছাদের খোলা ঘরটা দেখিয়ে সুধা জিজ্ঞেস করল। ভেতর থেকে আওয়াজ এলো, ইপু, ছাদে কি কাজ? বলেছি না অকারণে আসবি না ছাদে। সুধা উকি দিয়ে দেখল ধ্রুব গিটার হাতে বসে আছে, একটা 3/4 প্যান্টের সাথে টি-শার্ট গায়ে। আচ্ছা, ছাদটা তাহলে ইনি দখল করে রেখেছে। সুধা ইপুকে বলল, ইপু চলো নিচে চলে যাই। ধ্রুব মুখ তুলে সুধাকে দেখল, কিন্তু এই পর্যন্তই। আর বিশেষ কথা হলো না সুধার সাথে। তবে সুধা মেয়েটার মধ্যে কিছু একটা আছে, কেন যেন চোখে লাগে। 5 জন দাঁড়ালে সুধা চোখে পড়বে। নতুন বাসা গোছাতে সারাটা দিন কেটে গেল। সুধার রুমটা সুধার খুবই পছন্দ হয়েছে। অদ্ভুত সুন্দর রুমটা, বড় বড় জানালা। এত ভালো লাগছে, উইন্ড চার্মের টুংটাং শব্দ অদ্ভুত একটা সিম্ফনি তৈরি করে যাচ্ছে। মোটামুটি গোছানো শেষ করে সুধা জানালায় এসে দাঁড়ালো। সুধার জানালা থেকে ওই পাশের আরেকটা বারান্দা দেখা যায়। বারান্দায় ঝুলানো অনেক অনেক টব, দূর থেকে সবুজ লাগে দেখতে। সন্ধ্যা নামবে একটু পরেই। ওই বারান্দায় একজন এসে দাঁড়িয়েছে, সেই ছেলেটা ধ্রুব, যার নাম। সকালে গিটার হাতে বাড়িতে ঢুকেছিল, এখন শুধু একটা 3/4 প্যান্ট পরে আছে। আর কিছু দেখা যাচ্ছে না, অনাবৃত শরীর বোঝা যাচ্ছে। সুধার মনে দুষ্টুমি পেল। দেহতত্ত্ব আর কামসূত্র কৈশোর পেরোনো সুধার কাছে নতুন বিষয়। ধ্রুব ভীষণ সুদর্শন, সুঠাম। সুধার শরীরে একটা কম্পন লেগে গেল। আশ্চর্য তো, ছেলেটা একদম অপরিচিত। পুরুষেরা নিজেদের শরীর নিয়ে সচেতন থাকে না, তাদেরও শালীনতা বজায় রাখা উচিত। মেয়েদেরও নজর খারাপ হতে পারে নয়তো। সুধার হাসি পেল। এই ছেলেটা নিজের বাসার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তাতে সে উদাম গায়ে থাকলেও বিশেষ সমস্যা নয়। সুধা যে তাকে দেখছে এটা তো বুঝতে পারছে না ছেলেটা। সকালে একটা মেয়ে খুব গায়ে ঢলে পড়ছিল, কি যেন ডাকলো, রথি না কি যেন। সেই মেয়ে বুঝি এই ছেলের গার্লফ্রেন্ড হতেই পারে। সুধা জানালা থেকে সরে এলো, নিজের বিছানায় একটু বসে চোখ বন্ধ করল। চোখের সামনে ধ্রুব ভেসে উঠল। সুধা চোখ মেলে ফেলল। ছেলেটা কি মনে দোলা দিচ্ছে? ধুর, এটা কোনো ভাবার বিষয় হলো? সুধা অন্যদিকে মন ঘুরিয়ে ফেলে। ফোনটা হাতে নেয়, কিন্তু কেন যেন ঘুরে ফিরে সেই গানের পাখি চ্যানেলে গিয়ে আবারও ধ্রুবকে দেখার চেষ্টা করে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন, লিখেছেন সানজানা আলম। ধ্রুবর ছাদের কার্নিশে সুধা পা ঝুলিয়ে বসেছিল। এমন সময় ছাদ তালা বন্ধ থাকে, চাবি থাকে ধ্রুবর কাছে। আজ ধ্রুবর মা কম্বলগুলো ছাদে মেলে দিবেন বলে ছাদ খোলা ছিল, কিন্তু একটু বৃষ্টি হয়েছে। সুধাকে খবর দিয়েছে বুয়া ছাদ খোলা আছে। সুধা কয়েকদিন থেকেই ছাদে যাবে ভেবেছিল, কিন্তু আসা হয়নি। তাই আসবে কিনা ইতস্তত করছিল। পরে বুয়া বলল, যা নাফা, সমস্যা হইব না। ধ্রুবভাই নাই তো, কই যেন গেছে। সত্যি ছাদে কেউ ছিল না। ছাদটা খুবই সুন্দর, অবশ্য তালা বন্ধ রাখে বলেই সুন্দর, নয়তো এত পরিপাটি থাকতো না। ধ্রুব ছাদে গেল তখন ভর দুপুরবেলা। সুধার দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখল ধ্রুব। ধ্রুবকে দেখে সুধা নেমে গেল কার্নিশ থেকে। ও নিচে নেমে চলে যেতে লাগলো। ধ্রুব একটু বিরক্ত হলো, অবশ্য সুধাকে দেখতে ভালোই লাগে, কোনো কারণ ছাড়াই ভালো লাগে। ইয়া হাবিবি, তুমি এখানে এভাবে বসেছিলে, যদি পড়ে যেতে? পড়ে যাব না, আমার অভ্যাস আছে।
কি অভ্যাস আছে? গাছে চড়ার। গাছে চড়া আর ছাদের কার্নিশে বসা এক হলো? প্রায় একই। সুধা দ্রুত নেমে চলে গেল। ধ্রুবর হঠাৎ মনে হলো মেয়েটা মনে হয় খুব একা, কেমন উদাসী হয়ে বসেছিল। একটা লাল সিমেন্টের বেঞ্চ আছে ছাদে, সেখানে না বসে কার্নিশে। যে কোনো বিপদ হতে পারত। একদিন নিষেধ করতে হবে এভাবে বসতে। অবশ্য ছাদ তো বন্ধই থাকে, প্রতিদিন আসতে পারবে না চাইলেও। ধ্রুব কি যে পুরুষালী, ভীষণ আকর্ষণ করে সুধাকে। কিন্তু সে তো রথির প্রেমেই ডুবে আছে। ধ্রুবকে দূর থেকে দেখে সুধার একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা প্রেম না, তবুও ধ্রুবকে ভালো লাগে দেখতে। সুধা যে লুকিয়ে ধ্রুবকে দেখে সেটা ধ্রুব জানতেও পারে না। বেশ কিছুদিন কেটে গেল এ বাড়িতে। সুধার ছাদে ওঠা নিষেধ হলেও মাঝে মাঝে সে ছাদে যায়, যখন ধ্রুব থাকে না। ধ্রুব কখন থাকে না এটা সুধা সময় মিলিয়ে নিয়েছে। ধ্রুবর ক্লাস থাকে 2 দিন। এই 2 দিন সে বাইক নিয়ে যায়, মাঝে মাঝে গাড়িতেও যায়। সকাল 11টার পরে ধ্রুব থাকে না বেশিরভাগ দিনই। 1টার দিকে এসে পড়ে। সুধার কলেজ থেকে 12টার আগে ফিরলে গিয়ে বসে। প্রখর রোদেও ভালো লাগে, হয়তো ধ্রুবর ঘরের আশেপাশে বলেই বেশি ভালো লাগে। কখনো কখনো সুধার ছাদে ওঠা নামার সময় দেখা হয় ধ্রুবর সাথে। দেখা হলে হালকা হাসি বিনিময়, এইটুকুই চলে। ধ্রুব কেউ ছাদে উঠুক এটা পছন্দ করে না, কিন্তু সুধাকে নাও করতে পারে না। আসুক, ও তো বিরক্ত করে না, একা বসে থাকে। ধ্রুব ফিরলে নেমে চলে যায়। মাঝে মাঝে ও না আসলেই ধ্রুবর মনে হয় আজ তো এলো না, ক্লাসে বোধ হয়। সুধার ঘরের জানালা থেকে দেখা যায় ধ্রুবর বারান্দায় বসে গিটারের টুংটাং করে। ইলেকট্রিসিটি চলে গেলে বারান্দায় ধুমায়িত শলাকার জ্বলা নেভা টের পাওয়া যায়। ছেলেটা চেইন স্মোকার, প্রায় সিগারেট টানে। ছাদেও অনেক ফিল্টার পড়ে থাকে, কে জানে হয়তো গাঁজাও থাকে। মাঝে মাঝে ধ্রুবর কাছে তার গানের দলের বন্ধুরা আসে। সবাই মিলে গান ধরে, বিদ্রোহ আর চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই। ধ্রুবর ছাদের গানের ঘরের মেঝেতে বসেই সবাই চায়ের কাপে ঝড় তোলে। সুধা দূর থেকে দেখে, কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু কোনো অদৃশ্য বাধায় সুধা যেতে পারে না। ধ্রুব ওর বিষয়ে তেমন আগ্রহ দেখায় না। সুধা খেয়াল করে দেখেছে রথি ধ্রুবর খুব কাজ ঘেঁষে থাকে। বুয়া বলেছে রথির সাথেই বিয়ে হবে ধ্রুবর, তাই হয়তো ধ্রুবর অন্য কাউকে চোখে পড়ে না। সুধাও অবশ্য আর বেশি কিছু চায়ও না। মাঝে মাঝে বারান্দায় পশমাবৃত বুকে ধ্রুবকে দেখে সদ্য কৈশোর পেরোনো সুধার মাথায় আনাগোনা করে অনেক অবাধ্য ইচ্ছেরা, যা কাউকে বলা যায় না। শুধু নতুন চেনা শরীরী ভাষারা বুকের মধ্যে ঢেউ তুলে যায়। একাকী মরে যায় নির্লজ্জ ইচ্ছেগুলো। ছি ছি, সুধা কি তবে খারাপ মেয়ে? কিন্তু বয়সটাই যে এমন, বিপরীতের প্রতি টান আসাটাই তো স্বাভাবিক। এটা মাতৃহারা সুধাকে বোঝানোর কেউ নেই। অন্যান্য বন্ধুদের মতো ছেলে বন্ধু নেই সুধার, তবে বন্ধু অনেক আছে। তাদের প্রতি সুধার কোনো টান আসে না। ধ্রুবকে দেখলেই মনে হয় একটা দোলা লাগে। কি ভীষণ আকর্ষণ ধ্রুবর মধ্যে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন, লিখেছেন শানজানা আলম। সেদিনটা ছিল একটু অন্যরকম। পুরো বাড়ি প্রায় ফাঁকা। বাড়িওয়ালারা সপরিবারে কোথাও বেড়াতে গিয়েছে। বুয়া জানালো ছাদটা খোলা আছে। শেষ বিকেলের দিকে আকাশে ঘন কালো মেঘ জমেছিল। সুধার বাবা বাসায় ছিলেন না। সুধাও কোনো টিউশনে যায়নি। সুধা একাই গিয়েছিল ছাদে। আলমারি থেকে মায়ের একটা পুরনো শাড়ি নিয়েছিল সুধা। শুধু শাড়িটাই আদিমভাবে গায়ে জড়িয়েছিল, সাথে পায়ে আলতা দিয়ে হাত ভরা কাচের চুড়ি। নিজের জন্যই বৃষ্টিতে ভিজবে আজ মন ভরে। ধ্রুবর ঘরটা ফাঁকা, কেউ নেই বোধ হয়। একসময় বড় বড় ফোঁটায় জোরে বৃষ্টি নামল। শুধু বৃষ্টিই না, ঝড়ও সাথে। ধ্রুবর ফেরার কথা ছিল না। বাসার সবাই কোথাও গিয়েছে, তাই তালাবদ্ধ ঘরে ঢুকতে না পেরে ধ্রুব ছাদে চলে এলো। ছাদটা খোলা রেখে গিয়েছে কেন? ছাদে ঢুকতে গিয়ে ধ্রুব ধাক্কা খেল। কে একজন দাঁড়িয়ে আছে, পেছনটা দেখা যাচ্ছে। শাড়ির আঁচল ছাদে বিছিয়ে পড়েছে। পেছনে লম্বা চুল,
কানে একটা টকটকে লাল জবা, মনে হচ্ছে কোনো দেবী সেই পুরাণ থেকে যেন নেমে এসেছে সরাসরি। কে সে? অ্যাফ্রোদিতি নাকি আর্টেমিস? শাড়ির আঁচল পেছনে মেঝেতে লুটিয়ে পড়েছে, আর অন্য বাহু অনাবৃত। পেছনে ফিরলেই ধ্রুবর সামনে উন্মোচিত হয়ে যাবে এক রহস্যময় আখ্যান। কে এভাবে এসেছে? সহসা বাজ পড়ার আওয়াজে কেঁপে পেছনে ফেরে সুধা। ফিরেই চমকে ওঠে। অপলকভাবে ধ্রুব তাকিয়ে আছে, ওকে দেখছে। একটু লজ্জা পেয়ে গেল সুধা, তবে ধ্রুবর চোখের নেশা সুধার দৃষ্টি এড়ায় না। ভেজা শার্টটা হাতে নিয়ে ধ্রুব দাঁড়িয়ে। উদাম শরীরে ধ্রুবকে মনে হচ্ছে কোনো ভাস্করের করা পুরুষালী মূর্তি। দূর থেকে ওকে দেখে মনে মনে সুধা ভেবেছে কত কিছুই। সেই ধ্রুব গ্রিক দেবতার মতো সামনে এসে দাঁড়িয়েছে সহসা। নিজের অনাবৃত শরীর নিয়ে লজ্জা লাগছে না সুধার। শরীরটা ঝিনঝিন করছে, তলপেটের নিচে মুচড়ে উঠছে একটা অচেনা অনুভূতি। ধ্রুব শরীরে নিজের রক্তের স্রোত টের পাচ্ছে। মনে হচ্ছে পুরো শরীরে অন্য কোনো স্রোত বয়ে যাচ্ছে। অঙ্গ প্রত্যঙ্গগুলো ওর বসে নেই একদম। ধ্রুব দুহাত বাড়ালো। সুধা যেন অপেক্ষায় ছিল এই ডাকের। ধ্রুবর বুকে মুখ লুকাতে একটুও সময় নিল না। দরজা আটকানোর কথা মনে হলো না ধ্রুবর। সুধাকে কোলে তুলে নিয়ে রুমের তক্তপোষে শুইয়ে দিল। একপাশে শাড়ির আঁচল নামিয়ে দিল। অপার্থিব রূপে সুধা প্রকাশিত হলো ধ্রুবর সামনে, যেন যত্ন করে আঁকা কোনো ছবি বা সুরেলা কোনো গান। ধ্রুব চুমু খেলো সুধার ঠোঁটে। সুধার পাতলা ঠোঁটে নিজের ধূমপায়ী পুরুষ্টু ঠোঁট ছুঁয়ে দিল। সুধা বাধা দিল না। সুধাও চুমু খেল। খুব অপটু হলেও ধ্রুবর খুব ভালো লাগলো সুধার চুমুতে। এই ঠোঁট জোড়া কখনো কেউ স্পর্শ করেনি। একজোড়া অস্পর্শিয়া তুলতুলে ঠোঁট। সুধা হঠাৎ অন্য স্রোতে ভেসে ধ্রুবকে আদর করতে শুরু করল। ধ্রুবর বুকের পশমে আটকে থাকা পানি নিজের ঠোঁটে মাখিয়ে নিল। চুমু খেল অসংখ্যবার ধ্রুবর বুকে। এক অদ্ভুত ভালো লাগায় ধ্রুব ভেসে যেতে লাগল। ধ্রুবর কপাল, কপোল, চোখ, চিবুক, কানে অসংখ্য চুমুতে চুমুতে ভরে দিল সুধা। সুধার আদর ফিরিয়ে দিতে ওকে বুকে টেনে নিল ধ্রুব। আলতো করে পরনের শাড়িটা খুলে ফেলে দিল। ওর চোখ আটকে গেল সুধার তলপেটে। কি সুন্দর একটা টকটকে লাল তিল। ধ্রুব নিজের নাক ডুবিয়ে দিল। উপভোগ করে নিল সুধার মিষ্টি সুবাস। তারপর ঠোঁট ডুবিয়ে দিল গভীর থেকে গভীরে। সুধা বারবার কেঁপে উঠতে লাগলো। ধ্রুবর তখন ফেরার উপায় নেই। অন্য এক জগতে সে বিচরণ করছে তখন। ভেসে যাচ্ছে কোনো অচেনা স্রোতে, তল খুঁজে ফিরছে। সুধা আঁকড়ে ধরে ধ্রুবকে কাছে টানে। এতটা জোরে কেউ ধরেনি ধ্রুবকে। ধ্রুব বুঝি পাগল হয়ে যাবে। এই মেয়েটা পাগল করে দিচ্ছে ধ্রুবকে। অদৃশ্য কোনো প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে ঘোড়া সাওয়ার হয় ধ্রুব। ওকে জাপটে ধরে থাকে সুধা। ঝড় ক্ষান্ত হলে সুধাকে বুকে নিয়ে শুয়ে পড়ল ধ্রুব। অচেনা সুধা, এত কাছে, এত কাছে কোনোদিনও কেউ আসেনি। ধ্রুবর প্রতিটি রোমকূপে সুধা পৌঁছে গেছে। এক হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে থাকে কতক্ষণ। না, কোনো কথা হয়নি সেদিন। তবে ছিল অন্য কোনো ভাষা। প্রচণ্ড ঝড়ের মুখে ধ্রুব আর সুধা অন্য কোনো বৃষ্টিতে ভিজে গিয়েছিল। হয়তোবা নিজেরাও নিজেদের হারিয়ে ফেলেছিল। কোনো ন্যায় অন্যায় বিচারবোধ ছিল না ওদের। ধ্রুবর ঘরের মাঝে তক্তপোষে ধ্রুবর সেই পশমাবৃত বুকে সুধার ঠোঁট দিয়ে আলতো করে আদর করেছিল। এটা শুধুই শরীরের ভাষা। মনের ভাষাও বটে, তবে সেটা ভালোবাসা নয়। নারী শরীর ধ্রুবর কাছে অচেনা নয়। চাইলেই সে রথীকে কাছে টানতে পারে, কিন্তু নীতি ঔচিত্যবোধের কারণে কয়েকবার চুমু খাওয়া ছাড়া রথীকে কাছে টানা হয়নি। তাই নারী শরীরের রহস্য সুধাই প্রথম ভাঙে ধ্রুবর কাছে। কোনো জোর নয়, স্বইচ্ছায় সমর্পণ। এ কেমন টান! ভালোবাসাহীন এমন সম্পর্ক হয় নাকি? হয়। শারীরিক ভালোবাসারা মনের কাছে পরাজিত হয়ে যায়। এজন্যই অপ্রিয়, অপরিচিত কোনো মানুষকে বিয়ে করেও বছরের পর বছর বাধাহীনভাবে দাম্পত্য সম্পর্ক বয়ে চলে।
কিন্তু ওরা তো বিবাহিত নয়। যাক, এসব কথা বাইরে থেকে ভাবা গেলেও ওদের সেই বোধ ছিল না। যখন বোধ ফিরল তখন সব কিছুই অনেক দেরি হয়ে গিয়েছে। ধ্রুবর বুকে সুধার স্পর্শের সাথে পিঠে জাপটে ধরা খামচির দাগও বসে গিয়েছে। একই রকমভাবে সুধার ফর্সা তল পেটে লাল তিলটার পাশে টকটকে লাল চিহ্ন বলে দেয় ধ্রুব কতটা ডুবে গিয়েছিল সুধার মধ্যে। সুধা যখন নড়ে উঠল তখন ধ্রুবর বোধ ফিরল। সুধা আস্তে করে নিজের ভেজা শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়ে বের হয়ে গেল। বসে রইল ধ্রুব। কি হলো এটা? কেন হলো? ঠোঁটে এখনও সুধা লেগে আছে সারা শরীরে। অপার্থিব প্রশান্তিতে বুকটা ভরে আছে। কেমন আদর আদর পিচ্ছি মেয়েটা, ধবধবে সাদা বেড়ালের মতো। ইস, আরও কতক্ষণ জড়িয়ে রাখা যেত। পরক্ষণে জ্ঞান ফেরে ধ্রুবর। কে সুধা? সুধাকে কেন ও কাছে টেনে আদর করলো? সুধাও বা ওকে আদর করলো কেন? ওদের তো কোনো সম্পর্ক নেই। তাহলে নিজেকে সামলে নিয়ে সুধা চলে যায় সুধার বাসায়। ধ্রুব বসে থাকে একা একা। এটা কি হলো? এতটা বেচাল হলো কি করে ধ্রুব? সুধা কি বাসায় নালিশ করবে? তারপরে কি হবে? এটা ধ্রুব কি করে ফেলল? কিন্তু কই, সুধা তো বাধা দিল না, বরং ওকে এত আদর করলো যে ধ্রুবর মনেই হলো না ও কোনো ভুল করছে। আদর ফিরিয়ে দিয়ে ধ্রুবও ভালোবাসলো সুধাকে। কিন্তু এরপর কি হবে? সুধার যদি কোনো সমস্যা হয়, সুধা কি করবে? বাসায় তো সুধার কোনো মহিলা গার্ডিয়ানও নেই। সুধা কিভাবে সামলাবে নিজেকে? সুধার চিন্তায় অস্থির হয়ে গেল ধ্রুব। বাসায় সবাই ফিরলে জানলা দিয়ে কয়েকবার উকি দিয়ে সুধাকে দেখার চেষ্টা করলো ধ্রুব। না, জানালা খোলা কিন্তু সুধা নেই। সুধা কি কিছু করে বসবে? সুইসাইড বা এমন কিছু? চিন্তায় ধ্রুবর ঘুম উবে গেল। অদ্ভুতভাবে সুধার কোনো চিন্তাই হলো না, বরং মনে হতে লাগলো এটাই ও চেয়েছিল। গুনগুন করে গান গাইতে গাইতে লম্বা শাওয়ার নিয়ে ফেলে সুধা। তারপর খিচুড়ি চাপিয়ে বই নিয়ে বসে পড়ে। কোনো বিপদের চিন্তা ওর মাথায় আসে না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন শানজানা আলম। সাধারণত প্রথমবার অপ্রত্যাশিত শারীরিক সম্পর্কের পর মেয়েরা দুশ্চিন্তায় পড়ে, কিন্তু ধ্রুবর ক্ষেত্রে উল্টো হলো। তার কেবলই চিন্তা হতে লাগলো সুধার জন্য। বারবার সুধাকে এক নজর দেখার জন্য মন উতলা হতে লাগলো। ওর সাথে কথা বলতে হবে তো। মেয়েটা কি করবে কোনো সমস্যা হয় যদি? ধ্রুব ঠিক করে ফেলল সুধা কখন কোথায় যায় এটা সে ফলো করবে। মাথায় চিন্তা ঢুকে গেল, সুধা যদি কনসিভ করে তাহলে মেয়েটা কি করবে? এত বাচ্চা মেয়ে, ও কি বুঝবে কি করতে হবে না হবে? তারপর যদি ওর বড় কোনো ক্ষতি হয়ে যায়, ওকে যে একটু বুঝিয়ে বলবে তার কোনো উপায় নেই। এসব বিষয়ে তো হুট করে কথা বলা যায় না, একটু স্পেস দরকার। ধ্রুব চিন্তা করে, আমার মতো মনে হয় একটাও গাধা আর পোড়া কপাল আর কারো নেই। কোনো সম্পর্ক নাই, হুট করে ওই বিষয়টা হয়ে গেল। আর সুধাও কেমন, একটু কান্নাকাটি করলো না, বাধা দিল না। কারোর সাথে বিষয়টা শেয়ারও করা যাচ্ছে না। হয়তো প্রেম না থাকলেও অন্য কোনো টান আছে। হয়তো মেয়েটাকে মনে মনে পছন্দ করত। প্রচণ্ড চিন্তা হচ্ছে, সুধাকে সামনে আনা যাবে না, ধ্রুবকেই সবটা সামলাতে হবে। কেমন আজীব মেরে বাবা, কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, সুধা কি ওকে পছন্দ করে? পছন্দ না করলে এত স্বতঃস্ফূর্তভাবে কাছে এলো কেন? ধ্রুব সুধাকে নিয়ে দু একবার ভাবেনি তা নয়, কিন্তু সেটা প্রেম নয়। এমনিতে মেয়েটা একটু ডেসপারেট, দেখতে সুন্দর, সেটা চোখে পড়েছে। আচ্ছা, সুধাকে নিয়ে এই কয়েকটা দিন এত ভেবেছে, কই রথির কথা তো এত মনে হয় না কখনো। রথির সাথে কি আসলেই ধ্রুবর কোনো মানসিক সম্পর্ক আছে? ধ্রুব বুঝতে পারছে না একদম। পুরো মনটা সুধার জন্য অস্থির হয়ে আছে। দুদিন কেটে গেল, সুধাকে দেখেনি ধ্রুব। ওর কি ক্লাস বন্ধ নাকি বাড়িতে বসে আছে? সুধার জন্য অস্থিরতায় অন্যমনস্ক হয়ে যায় ধ্রুব। কোনো কিছুতেই মন বসে না। তৃতীয় দিন সুধা কলেজে গেল।
ধ্রুব সেদিন ঘড়ি ধরে সুধার কলেজ ছুটির সময় সামনে দাঁড়ালো। কোনোদিনও এভাবে দাঁড়ায়নি কারো জন্য। সুধা বের হতেই ওকে ডাকলো ধ্রুব। সুধা, কিছু কথা ছিল। জি বলুন। তুমি ঠিক আছো? হ্যাঁ, একদম। কেন? মানে তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। আমি খুবই দুঃখিত। আসলে কি যে হয়ে গেল সেদিন, তুমিও তো কোনো বাধা দাওনি। দেখুন, আমার সমস্যা আমি সমাধান করতে পারি, আপনাকে দরকার হবে না। তুমি বুঝতে পারছো না, তোমার বয়স অনেক কম। তোমার কোনো মেডিকেল হেল্প লাগবে? মেডিকেল হেল্প কেন লাগবে? কনসিভ করলে অ্যাবর্শন করিয়ে দেবেন তাই? ধ্রুবর মাথায় রক্ত উঠে গেল। মেয়েটা এত নির্লিপ্ত কেন? আর ওকে এত খারাপ ভাবছে কেন? অবশ্য এর চাইতে ও ভাববেই বা কি? ও তো ভালো কিছু করেনি সুধার সাথে। আমাকে এত ছোট মনের মনে হয় তোমার? ছোট মনে হওয়ার কি আছে? এখন কনসিভ করলে তো অ্যাবর্শন ছাড়া উপায় নাই। আর আপনার তো ফিয়াসি আছে। আপনি তো আর আমাকে বিয়ে করবেন না এখন। সুধা, যেটা বোঝো না সেটা নিয়ে তর্ক করবে না। তুমি আমার টেনশনটা বুঝতে পারছো না। শুনুন ধ্রুব ভাইয়া, সেদিনকার বিষয়টা একটা দুর্বল মুহূর্তের ভুল। আমি মনে রাখিনি, আপনিও ভুলে যান। আমি জানি আপনি রথি আপুকে ভালোবাসেন, তাই আমি আপনাদের মাঝে আসবো না কখনো। আমার সমস্যা আমি সমাধান করতে পারি। ক্লাস 3-তে পড়ার সময় আমার মা মারা গেছে। আমি শক্ত মেয়ে, এসব বিষয় আমাকে দুর্বল করতে পারবে না। এসব কথা বিশ্বাস করা যেত, কিন্তু তুমি তো তেমন নও। আমি তোমাকে স্পর্শ করে স্পষ্ট বুঝতে পারছি, আমার আগে কেউ ছুঁয়ে দেখেনি তোমাকে। তুমি কেন আমাকে এড়িয়ে যেতে চাইছো? আমি তো কোনো দায় এড়াতে চাইছি না। তোমার জন্য যা করা দরকার আমি সেভাবেই তোমার পাশে থাকব। রহস্যময় হাসিতে সুধার মুখ ভরে গেল। সে বলল, দায় এড়াতে বা দায় নিতে হবে না আপনার। আপনি যেমন আছেন তেমনি থাকুন না। সুধাকে বুঝতে পারল না ধ্রুব। সুধা একটা বিষয় বুঝতে পারল, সুধা তোলপাড় করে দিয়েছে বুকের ভেতর। রথি পারেনি এমন। সুধাকে নিয়ে গল্প করতে ইচ্ছা করছে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আরও ইচ্ছে করছে সেদিনকার মতো সুধার আদর পেতে। সুধাময় পুরো ধ্রুবর জগৎ। মনে মনে দুজনের মাঝে অদৃশ্য একটা ছোট্ট মানুষকেও ধ্রুব কল্পনা করে নেয়। গানের আড্ডায় মন বসে না। বারান্দা দিয়ে সুধার ঘরে তাকায়। সুধাকে দেখা যায় না। এত রহস্য কেন এই মেয়েটার? মেয়েদের নাকি সব রহস্য শরীরে, কিন্তু কই? সবটা পেয়েও তাহলে সুধাকে পাচ্ছে না কেন ধ্রুব? সুধাকে ফলো করা শুরু করলো ধ্রুব। মেয়েটা কলেজে প্রতিদিন যায় না, দুটো কোচিং করে। ইংরেজির জন্য সানশাইনে যায় আর সায়েন্স পড়তে কোয়ান্টাম কোচিংয়ে। কোয়ান্টামে 2-2.5 ঘন্টা থাকে। কলেজ ছুটি হয় 2টায়। সুধা একদিন টিউশনে না গেলেই ধ্রুব চিন্তায় পড়ে যায়, কোনো সমস্যা হলো না তো? গানের জলসায় অন্যমনস্ক হয়ে যায় ধ্রুব। মাঝে মাঝে রথি বাসায় আসে, কিন্তু ধ্রুব এড়িয়ে যায়। সুধা ছাড়া কাউকে ভালো লাগছে না। সুধা আগে তবু আসতো ছাদে, এখন একটু আসেও না আর ছাদে যে ওর সাথে দুটো কথা বলবে বা একটু আলাদা করে জিজ্ঞেস করবে সে কেমন আছে। প্রতিদিন কলেজের সামনে দাঁড়ালে কেমন হয় বিষয়টা? সিঁড়িটা দেখা হলেও সুধা মাথা নিচু করে চলে যায়। সেদিন হঠাৎ দেখেছিল মাথায় টাওয়েল বেঁধে জানালায় দাঁড়িয়েছে সুধা। ইস, কি সুন্দর লাগছিল। ধ্রুব রাতে একা একা সুধাকে কল্পনা করে, অনাবৃত রহস্যময় সুধাকে। কোনো একদিন সে অনেক ফেনা তুলে সুধার সাথে স্নানে ভেসে যাবে। সুধা সেদিনের মতো আদর করবে তাকে। কিন্তু রথির সাথে তো সম্পর্ক আছে ধ্রুবর। ধ্রুব বুঝতে পারে সেটা আসলে ভালোবাসা নয়, ভালোবাসা অন্য কিছু। ভালোবাসা হলো নেশা, যে নেশা সুধা ধরিয়ে দিয়েছে তাকে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন, লিখেছেন শানজানা আলম। সেদিন বাসায় একটা প্রোগ্রাম ছিল, অনেক গেস্ট আসবে। সুধাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু সুধা আসবে না জানিয়ে দিল একবারই। তার এত লোকজন ভালো লাগে না, বাবা রাতে এসে দেখা করে আসবে। ধ্রুবর মা একটা ট্রেতে করে খাবার পাঠিয়ে দিচ্ছিলেন সুধাকে। একা একা থাকে মেয়েটা, মা নেই, তার মায়া লাগে। রথিসহ অন্য সবাইকে ধ্রুব ছাদে পাঠিয়ে দেয়। তারপর নিজেই ট্রে নিয়ে চলে গেল সুধাদের বাসায়।
এই সুযোগে 2 মিনিট কথা বলে আসবে ওর সাথে। ধ্রুব কলিং বেল না টিপে কড়া নাড়ল। বাড়িটা পুরনো ধরনের বলে 2 পাল্লার দরজা জানালা, পেস্ট কালার করা। সুধা মাত্রই ভাত নিয়ে টিভির সামনে বসেছিল। ইউটিউবে উত্তম সুচিত্রার হারানো সুর চলছে। দরজা খুলে সুধা দেখল ধ্রুবর হাতে একটা ট্রে। সুধাকে ধ্রুব একটু হেসে বলল, মা পাঠিয়ে দিলেন, তুমি তো আসলে না। সুধা অল্প হেসে বলল, এত লোকজন আমার ভালো লাগে না, আসুন ভেতরে আসুন। ধ্রুব প্রথমবার সুধাদের বাসায় ঢুকল। এর আগে কখনো আসার প্রয়োজন হয়নি। আজ বুয়াই নিয়ে আসছিল খাবারটা। বুয়াকে কিচেনে পাঠিয়ে ধ্রুব ইচ্ছে করে এসেছে। বাসায় অনেক গেস্ট। ধ্রুবর বন্ধুরা সবাই ছাতে। শুধু ধ্রুবই একটু অদ্ভুত আচরণ করে সুধার বাসায় খাবার নিয়ে চলে এসেছে। কেউ টের পায়নি। ধ্রুব ঢুকতে ঢুকতে বলল, সুধা প্লেট বাটি দিয়ে দাও। এখনই দিতে হবে? একটু পরে দিয়ে আসি। টি টেবিলের উপরে প্লেটে ভাত আর লাল রঙের একটা ভর্তা দেখে ধ্রুব বলল, খেতে বসেছিলে? হ্যাঁ। সমস্যা নেই, আমি বসছি, তুমি খাওয়া শেষ করে দাও। আমার খেতে অনেক সময় লাগে। অসুবিধা নেই, আমি আসলে কারোর সামনে বসে খাই না। আপনি একটু বসুন, আমি এনে দিচ্ছি। আচ্ছা, এটা কি? রসুন ভর্তা। শুধু রসুন ভর্তা দিয়ে ভাত খাচ্ছ যে? হ্যাঁ, ডালও আছে, মাসের শেষ তো, বাবা বাজার করতে পারেনি। ধ্রুব অবাক হলো। এত বড় বাসায় এত ভাড়া দিয়ে থাকছে, অথচ বাজার করা হচ্ছে না। অবাক হওয়ার কিছু নেই, আমি ছোট বাসায় থাকতে পারি না। একা একা থেকেছি তো ছোটবেলা থেকে। বাসা গুছিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে ভালো লাগে আমার। তাই বাসা ভাড়াটা আমরা একটু বেশি বাজেট করি, অন্য দিক থেকে ম্যানেজ করে ফেলি। ধ্রুব আরও অবাক হলো। সেদিনটার পর থেকে সুধাকে আরও জানতে ইচ্ছে করছে, কিন্তু সুধা ধরা দিচ্ছে না। বারবার বিভিন্ন অজুহাতে পিছলে যাচ্ছে। সুধা প্লেট বাটি এনে দিল। এটা ইনডিরেক্টলি বলা, এখন আপনি ভাগেন। ধ্রুবর আরেকটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। আপনারা শুনছেন বই টই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন শানজানা আলম। মদনা, এদিকে আয়, একটা কাজ করে দিবি, 200 টাকা পাবি। মদনাকে ডাকলো ধ্রুব। মদনা এলাকার ভ্যাগাবন টাইপের ছেলে, সবার ফাই ফরমায়েশ খাটে। ওকে বুঝিয়ে দিতে হবে কি করতে হবে। কাল সুধার রসুন ভর্তা দিয়ে ভাত খাওয়াটা দেখে মনটা কেমন যেন লাগছে। কোনো দিনই এমন ভাবতেও পারেনি ধ্রুব। খাওয়া নিয়ে এখনও নখরা করে। মাছ থাকলে মাংস চায়, মাংস থাকলে ডিম, আর এতটুকু মেয়ে বাজার নেই বলে রসুন ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। ধ্রুব অনেক ভেবে একটা উপায় বের করেছে। জিজুর পাঠানো পাউন্ড ভাঙিয়ে রাখা ছিল, সেখান থেকে 1000-5 টাকার মাছ কিনে ধ্রুব মদনাকে দিয়ে পাঠাবে। মদনা বলবে মাছের দাম খুবই সস্তা পেয়ে সে কিনে ফেলেছে, এখন 1002 হলে সে বেচতে পারে। তাহলে এত মাছ নিশ্চয়ই সুধার বাবা কিনে ফেলবে। তার কাছে নিশ্চয়ই 2000 টাকা আছে। মদনাকে 200 টাকা আগে দিয়ে দিল ধ্রুব। বাজারে নিয়ে ভেটকি, রুই, তপস্বী, ট্যাংরা সহ 5 রকমের মাছ কিনে ফেলল। বিকেলে অপেক্ষা করতে লাগলো সুধার বাবা কখন ফেরেন অফিস থেকে। সাবের সাহেব ফিরলেন 6টার একটু পরে। বেশ বড় একটা গাড়ি তাকে নামিয়ে দিল। মদনা গিয়ে সামনে দাঁড়ালো। ও স্যার, খুব বিপদে পড়ছি, একজন মাছ কিনতে দিয়া ফুটছে। এখন এত মাছ কি করবো? 1002 হইলে বেচতে পারি। সাবের সাহেব ইতস্তত করতে লাগলেন দেখে ধ্রুব এগিয়ে এলো। কিরে মদনা, কি হয়েছে? এত মাছ কি করবি? মদনা আবার পুরো কাহিনী খুলে বলল। সাবের সাহেবকে ধ্রুব বলল, আঙ্কেল আপনি নিয়ে যেতে পারেন, মদনা ভালো ছেলে, ঠকাবে না। সাবের সাহেব বললেন, হ্যাঁ বাবা, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এত মাছ কিনে আমি কি করব? সুধা মাছ খায় না। যেদিন মাছ রান্না হয় সেদিন সে ভর্তা ডাল করে খায়। ও খায় না বলে আমিও খুব কম কিনি। এই তো পরশুই টুকটাক কিনলাম মাছ মাংস, এখন তো ফ্রিজও ফাঁকা নেই। ধ্রুব পুরা বোকা বনে গেল। ঠিকই তো, এত বড় গাড়িতে করে যে অফিসে আসা যাওয়া করে, তার মাসের শেষ বলে বাজার করার টাকা থাকবে না? এটা কি হয় নাকি?
সুধা ওকে পুরোপুরি বুদ্ধু বানিয়েছে। অবশ্য ও তো পিচ্ছি একদম, ওর মাথায় এসব শয়তানি বুদ্ধি ঘুরবে এটাই স্বাভাবিক, ওর বয়সটাই এরকম। একবার সেক্স করেছে বলে কি বড় হয়ে গেছে নাকি? ধ্রুবর বোঝা উচিত ছিল। সাবের সাহেব চলে গেলেন। বন্দা জিজ্ঞেস করলো, ভাই মাছগুলান কি করব? যা ভেতরে দিয়ে আয় আম্মার কাছে, ভাগ। ধ্রুব মুখ বেজার করে দাঁড়িয়ে রইল কতক্ষণ। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন সানজানা আলম। বাড়ির গেটের সামনে বসে সিগারেট টানছিল ধ্রুব আর বন্ধুরা। হঠাৎ একটা গাড়ি এসে থামল। পিক আপ ডেলিভারি কার সম্ভবত। ধ্রুব দেখল সুধা বের হয়ে আসছে, হাতে 3টা কেকের বাক্স। গাড়ি থেকে যে নেমে আসছে তাকে বুঝিয়ে দিয়ে রিসিট নিল সুধা। এই সুধা, এদিকে শুনে যাও একটু। রথি ডাকল। সুধা এগিয়ে গেল। ধ্রুব জিজ্ঞেস করল, কেন ডাকলি? তো কি হয়েছে, একটু কথা বলে দেখি, মেয়েটা ভারী মিষ্টি। ধ্রুব মনে মনে বলল, একটু বেশিই মিষ্টি, শুধু মিষ্টি না, ঝাঝালো মিষ্টি। কি দিলে, কেক? সুধাকে জিজ্ঞেস করল রথি। সুধা বলল, একটা কেক, বাকিগুলো সুইস রোল। কে বানালো, তুমি? হ্যাঁ। বেকিং শিখেছ? সেলফ ট্রেন্ড আপু, নিজে নিজে শেখা। আচ্ছা, অর্ডার কিভাবে নাও? পেয়ে যাচ্ছে, আমার একটা গ্রুপও আছে, সুধাস। খুব ভালো, আমি খুঁজে লাইক দিব। আচ্ছা, এই কেক বেকিংয়ের টাকা কি করো? জমাই আপু, সব টাকা জমা থাকে। বাবার কাছ থেকে ধার নিয়েছিলাম বিজনেস শুরু করার আগে, সেটা ফেরত দিয়েছি, এখন সবই জমা থাকে। বাহ, দারুণ বিষয়, আমাদের একদিন কেক বানিয়ে খাইও। আচ্ছা আপু। সুধা আর চোখে দেখল রথি ধ্রুবর ঘাড়ে হাত দিয়ে আছে। সুধার দৃষ্টি ধ্রুবর চোখ এড়ালো না। আলগোছে রথির হাতটা নামিয়ে দিল। ধ্রুবর জন্মদিন 21 তারিখ, তুমি কাস্টমাইজ কেক করে দিবা? ধ্রুব একটু খুশি হলো, সুধা তার জন্মদিন জেনে গেল। এখন কিছু একটা তো করবে নিশ্চয়ই। 21 তারিখ তো আমার টিউটোরিয়াল আছে আপু, পারবো না বানাতে। ও আচ্ছা, ঠিক আছে সুধা, তুমি যাও তাহলে, পরে কখনো কেক খাওয়াবে কেমন? আচ্ছা আপু। সুধা চলে গেল। পরের দিন সুধা দুপুরবেলায় ছাদে গিয়েছিল, বেশ অনেকদিন পরে। এই সময় সাধারণত ধ্রুব থাকে না। ধ্রুবর ঘর খোলা দেখে ও আবার নেমে আসছিল। ধ্রুব বের হয়ে ডাকল, এই যে, এসো এদিকে। এখন না, পরে। তুমি তো ভারী হিংসুটে, রথির দিকে ওভাবে তাকাচ্ছিলে। আমি কই? আমি দেখেছি। সুধা এসে বলল, ভুল দেখেছেন ভাইয়া, আপনার মনের ভুল। ধ্রুব নিজে থেকেই বলল, আমরা অনেক দিনের বন্ধু তো, তাই কে কার ঘাড়ে হাত দিল এটা কেউ কিছু মনে করে না। আচ্ছা, তাছাড়া আপনাদের তো বিয়ে হবে, তাহলে তো এমনিতেও সমস্যা নেই। কে বলেছে তোমাকে? যেই বলুক, সত্যি তো। ধ্রুব উত্তর দিতে পারল না। মনের কোথাও রথি নেই। সুধা বসে আছে শক্ত হয়ে। সুধা চলে যাচ্ছিল। ধ্রুব ডাকল, আসবে ভেতরে? না, চলে যাই। সুধা হেঁটে চলে গেল নিজের বাসায়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন সানজানা আলম। ধ্রুবর জন্মদিনে সুধা উইশও করল না। ওর বন্ধুরা এলো, হইচই, চিৎকার, গান, আড্ডা সবই হলো। শুধু সুধাকে কোথাও দেখল না ধ্রুব। রথি রান্না করে নিয়ে এসেছে ধ্রুবর জন্য। ধ্রুবর মন টানল না। কয়েকবার দরজার দিকে তাকালো, বাইরে গিয়ে সুধার জানালার দিকে তাকালো। আজ তো বাসাই আছে, বন্দাকে বলা আছে বাসার বাইরে গেলেই ফোন করবে ধ্রুবকে। ধ্রুব বলেছে সারাক্ষণই সুধাকে চোখে চোখে রাখতে, মাসে 1200 টাকা পাবে। বদনা খুশি মনে কাজ করে যাচ্ছে। সুধা বাইরে গেলেই সব আপডেট ধ্রুব পেয়ে যাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। 11টার দিকে সবাই চলে গেল। ধ্রুব একা একা সোফায় হেলান দিয়ে বসেছিল। মনটা খুবই ভার হয়ে আছে। সুধা আসলেই ওকে পছন্দ করে না। সেদিনটা একটা ভুল ছিল। মেয়েটা সেভাবেই মন সেট আপ করে নিয়েছে। অ্যাটলিস্ট একটা হ্যাপি বার্থডে বললে কি হতো? এটা তো মিনিমাম সৌজন্যতা। কয়েকবার রথি জিজ্ঞেস করেছে, ধ্রুব তোর মন খারাপ? কি হয়েছে বল আমাকে। ধ্রুবর ভীষণ বিরক্ত লেগেছে, কিন্তু প্রকাশ করতে পারেনি।
আজকাল রথির কোনো কিছুই ভালো লাগছে না। এত টেক কেয়ারও অসহ্য লাগছে। আর সুধার এই অবহেলা, অসৌজন্যতা, এগুলির পরেও মনটা ওর কাছে পড়ে থাকছে। কেমন অদ্ভুত বিষয় এটা। বুয়া লাইট অফ করতে এসে বলল, ভাইজান, দোতলায় সুধা আফা একটা প্যাকেট দিয়ে গেছে সন্ধ্যায়, ফ্রিজে রাখতে বলছে। আপনাকে বলতে বলছিল, ভুইলা গেছি কামের ঠেলায়। ধ্রুব লাফ দিয়ে উঠল। সুধা এসেছিল? ও কোথায় ছিল? কখন আসলো? আমাকে ডাকবেন না আপনি? ধুর খালা, কি যে করেন। ধ্রুব পারলে দৌড়ে গিয়ে ফ্রিজের দরজা খুলল। ছোট একটা প্যাকেট। উত্তেজনায় ধ্রুবর দম বন্ধ হয়ে যাবে। প্যাকেটটা খুলতেই একটা রেড ভেলভেট কেক বের হয়ে পড়ল। উপরে একটা গিটার। ধ্রুবর মনটা ভালো হয়ে গেল। শেষ কবে এরকম সারপ্রাইজ পেয়েছে মনে করতে পারল না। হ্যাঁ, বন্ধুরা সবসময় ধ্রুবর জন্য আছে। রথি সারপ্রাইজ দিয়ে কিছু করবে, এটাই স্বাভাবিক। জানা থাকে, তাই ভালো লাগলেও সারপ্রাইজ আর হয় না। কিন্তু সুধা একদম আলাদা। ট্যালেন্টেড একটা মেয়ে। পুচকে মাথায় রাজ্যের হিজিবিজি বুদ্ধি জমিয়ে রাখে। রাখবি তো, পড়াশোনা করে বলে তো মনে হয় না। কলেজে একদিন গেলে 5 দিন যায় না। পাশও করবে না মনে হয়। দরকার নেই পাশ করার। ফেল করে ঘরে বসে থাক। ধ্রুবর ফেলটুস বউই বেশি পছন্দ। পরদিন সুধা কলেজে যাচ্ছিল। সুধা, একটু দাঁড়াও। ধ্রুব ডাকলো পেছন থেকে। একটু কেন, বেশি দাঁড়াই। বলুন কি বলবেন? তোমাকে থ্যাঙ্কস, কেকটা খুব ইয়াম্মি ছিল। আচ্ছা, ধন্যবাদ। আর কিছু? কখন গিয়েছিলে বাসায়? আমি কই ছিলাম? সেটা তো জানি না, সন্ধ্যায় গিয়েছিলাম। আজ পরীক্ষা আছে? হ্যাঁ, পরীক্ষা আছে। পরীক্ষা সামনে নিয়েও আমার জন্য কষ্ট করলে। আবারও ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও আবারও ওয়েলকাম। আমি এখন যাই। সুধা হাঁটা শুরু করলো, পাশে ধ্রুব। সুধা, বলুন। তুমি কি আমার উপরে রেগে আছো? কেন বলুন তো? না, কখনো কথা বলো না, ছাদেও যাও না তেমন। ছাদ তো তালা দেওয়া থাকে। ওহ শিট, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি খুলে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ। তোমার প্রিপারেশন কেমন? একদম ভালো না, ফেল করব। আহারে আমার ফেলটু বউ, মনে মনে ধ্রুব আওড়ায়। মুখে বলে ফেল করা ভালো, সবাইকে কেন পাশ করতে হবে? একদম ঠিক। আইসক্রিম খাবেন? মানে মানে বলছিলাম আইসক্রিম খাবেন আপনি? আমি খাওয়াবো। আচ্ছা, খাওয়াও। চলুন তাহলে। তোমার পরীক্ষা? দিব না আজকে। কলেজ ফাঁকি দিবে? ওকে, চলো। কোথায় যাবে? ধ্রুবর খুব খুশি লাগছে। সুধা নিজে ওকে নিয়ে যেতে চাইছে। রিক্সা নিয়ে নি? অনেক দূরে যাব। কোথায়? এই তো, এই রাস্তার শেষে একটা বস্তি, তার পেছনে একটা বিল, সেখানে। ধ্রুব হতভম্ব হয়ে গেল। ওখানে তুমি গিয়েছো আগে? ওই জায়গাটা খুব খারাপ। না, যাইনি। আজ যাব আপনার সাথে। আচ্ছা, অন্য কোথাও যাই? টিএসসি যাবে? না, থাক। আচ্ছা ঠিক আছে, চলো যাই। কোথায় যাবে? না, যাওয়ার ইচ্ছে নষ্ট হয়ে গেছে। আর যাব না, কলেজে যাই বরং। আজব তো, কি এমন বললাম যে ইচ্ছে নষ্ট হলো? জানি না, যাচ্ছি আমি। সুধা দ্রুত হেঁটে চলে গেল। ধ্রুব দাঁড়িয়ে রইল বোকার মতো। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন শানসানা আলম। সুধার জন্য ধ্রুব একটা চাবি বানিয়ে ফেলল। সকালে রিহার্সাল থেকে ফেরার সময় সুধাকে দেখেছে একটা ছেলের সাথে কথা বলতে। ধ্রুবর একদম ভালো লাগেনি। সাথে ছিল রথি। রথি আবার একটু জিজ্ঞেসও করল, সুধার বয়ফ্রেন্ড নাকি? ধ্রুব বলেছে সে জানে না, সুধার সাথে কথা বলতে হবে। সুধা, একটু দাঁড়াও। সুধা কলেজ থেকে ফিরেছে। ধ্রুব বাসার গেটে দাঁড়িয়েছিল। সুধা মেকি হাসি দিয়ে বলল, জি বলুন ভাইয়া। ধ্রুব পকেট থেকে দুটো চাবি বের করে দিল। এটা রাখো। চাবির রিংটা একটা হার্টের অর্ধেক, সম্ভবত জোড়া রিং হবে। এর সাথে আরও একটা রিং আছে। এটা কিসের চাবি? সুধা জিজ্ঞেস করল। এটা ছাদের দরজার আর আমার রুমের চাবি। আপনাকে ধন্যবাদ। আপনার রুমের চাবি দিয়ে আমি কি করব? মানে ছাদের চাবি যখন বানিয়েছি তখন ঘরেরটাও করলাম, তাই আর কি।
আচ্ছা, কিন্তু ঘরটা মনে হয় আপনার ভীষণ ব্যক্তিগত। আমি যতদূর শুনেছি, আপনি বাসায় না থাকলে কেউ ঢুকলে আপনি খুব রেগে যান। হ্যাঁ, ঠিক শুনেছ। তাহলে বাইরের একজনকে চাবি কেন দিচ্ছেন? আশ্চর্য। ধ্রুব মনে মনে বলল, তুমি এত অল্পতে আশ্চর্য হও কেন সুধা? আমি তো আমার জীবনটাই তোমাকে দিয়ে বসে আছি। শুধু তাই না, আমার পুচকেটাও তো তোমার পেটের মধ্যে বসে আছে। খোদা মালুম কি করেছ তাকে। ধ্রুব প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, তোমার শরীর ভালো আছে? শরীর ভালো থাকবে না কেন? একদম ঠিকঠাক। ধ্রুবর খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে সুধার আরও ব্যক্তিগত বিষয়ে, কোনো সমস্যা হয়েছে কিনা, বা যদি সত্যি পুচকে চলে আসে তাহলে কি করবে। কিন্তু সুধার ভাবভঙ্গির কাছে ধ্রুব হেরে যায়। জিজ্ঞেস করার সুযোগই দেয় না মেয়েটা। কেন সেদিন কাছে এসেছিল তাহলে? ধ্রুব সব কিছু উল্টে পাল্টে দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ধ্রুব বলল, আচ্ছা তুমি যাও। ঠিক তখনই রথি ঢুকল। ঢুকে ধ্রুবর গলা জড়িয়ে জড়িয়ে বলল, যাসনি কেন প্র্যাকটিসে? ধ্রুব খুব অস্বস্তিতে পড়ল সুধার সামনে। সুধার দিকে আর চোখে একবার তাকিয়ে দেখল চোখ দিয়ে হাসছে। ধ্রুব ছাড়িয়ে দিল রথিকে। রথি খুব অবাক হলো। সবাই জানে ধ্রুবর সাথে রথির বিয়ে হবে, তাই এসবে কেউ মাইন্ড করে না। সুধার দিকে তাকিয়ে রথি মিষ্টি হেসে জিজ্ঞেস করল, সুধা কেমন আছো? জি আপু, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আপু। রথি উত্তর দিল। তারপর বলল, গতকাল যে ছেলেটা ছিল তোমার সাথে, কে সে? বিশেষ কেউ? হ্যাঁ, বিশেষ কেউ। বন্ধু। শুধু বন্ধু নাকি বিএফ? সুধা একটু হেসে বলল, আমার এমন বড় লোকের ছেলে পছন্দ না। এদের কোনো টার্গেট নেই জীবনে, চাকরি করার চিন্তা নেই, ঘুরে ফিরে বেড়ায়, গান টান গায়, মানে সজীব গান গায়। আপনাদের মিন করছি না কিন্তু। এরপর বাবা ধরে বড় ভাইয়ের কাছে বিদেশে পাঠিয়ে দিবে। ওখানে গিয়ে ম্যাকডোনাল্ডসে ওয়েটারের কাজ করবে। এটা কোনো কথা বলেন? তাহলে বিদেশে গেলে তো মোটামুটি লাইফ সাজানো হয়ে যায়। আগে থেকে যদি রিলেটিভ থাকে কষ্টটা কম হয় তুলনামূলক। তোমার পছন্দ না? না আপু, আমার একদম পছন্দ না। ছেলেদের এমন রিল্যাক্স দেখতে ভালো লাগে না আমার। পড়াশোনা শেষ করেছে, চাকরির চেষ্টা করবে, চাকরি না হলে ব্যবসা। ওর চাইতেও এই চায়ের দোকানদারও ভালো, নিজে চা বানিয়ে বউ বাচ্চাকে খাওয়াচ্ছে। যাই হোক, আমি যাচ্ছি আপু। সুধা চাবিটা নিয়ে চলে গেল। ধ্রুব একটু ধাক্কা খেল। কথাগুলো সুধা কাকে বলল? ওকে বলেনি তো? তবুও ধ্রুবর একটু ভালো লাগলো। যাক, চাবিটা তাও নিয়েছে। রথি রাস্তার মাঝখানে মানুষের সামনে গায়ে পড়াটা আমার পছন্দ না। তোকে কতদিন বলেছি? সরি সরি বাবু, এমন হবে না আর। সত্যি বলছি। তুই আগেও বলেছিস, কিন্তু মনে রাখিস না। কি করব বল, তোকে দেখলেই আমার চকলেট চকলেট লাগে, মনে হয় জড়িয়ে ধরি। কথার কি শ্রী, যা ভাগ। ধ্রুব, তুই অনেক পাল্টে গেছিস, আগে এভাবে কথা বলতি না। ধ্রুব সচেতন হয়ে গেল। রথি একটা সমস্যা। সুধা রথির বিষয়ে জানে, এজন্যই হয়তো ধ্রুবর কাছে আসে না। কাছে আসে না ঠিক আছে, কিন্তু সেটা তো মনের কাছে আসে না। সেদিন এত বেশি কাছে আসলো, নিজেকে উজাড় করে ভালোবাসলো ধ্রুবকে। পরে বলল, এটা একটা সময়ের ভুল। মেয়েটা এত অদ্ভুত কেন? অন্য মেয়েদের মতো নেকুপুষু হলেই ভালো হতো। ধ্রুব চট করে বিয়ে করে নিত সুধাকে। তারপর প্রতিদিন সুধা ওকে আদর করত। উফ, শুধু এসব কথাই মাথায় ঘোরে। আগে তো এমন হতো না। সুধা কী যে করেছে ধ্রুবকে। পুচকে মেয়ে, এত ভালোবাসা কোথায় শিখলো কে জানে। ধ্রুব অন্যমনস্ক হয়ে যায়। এই ধ্রুব, গতকাল যে চাবিটা বানালি, দিলি না তো আমাকে। তোর চাবি লাগবে কেন? আর তুই যখন আসিস আমি তো থাকি। তবু চাবিটা আমাকে দে। এটার মধ্যে একটা কর্তৃত্ব আছে, তুই বুঝবি না। না, আমার ঘরে আমি না থাকলে কেউ যাক আমার পছন্দ না। সবাই আর আমি এক? হ্যাঁ, এক্ষেত্রে এক। ধ্রুব কঠিনভাবে বলল। রথি সামলে নিল নিজেকে। ধ্রুব আসলেই ব্যক্তিগত বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করে না। থাক, না দিতে চায় না দিক। কয়েকটা দিন পরেই পুরোটা রথির হবে। শুধু সময়ের অপেক্ষা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন শানজানা আলম।
মাঝে মাঝে দু একটা দিন আসে মন খারাপের দিন। আজ সুধার মন খারাপ লাগছে, কোনো কারণ নেই। কতক্ষণ ঘর গোছালো, কলেজে যায়নি আজ, সাজতেও ইচ্ছে করছে না। দুটো বেকিং ছিল, শেষ করে একবার ছাদের দিকে গেল, কেউ নেই। ধ্রুব চাবি দিয়েছে। সুধা খুলে ছাদের কর্নারে গিয়ে বসে রইল অনেকক্ষণ। 3টার দিকে ধ্রুব ছাদে উঠে দেখে দরজা খোলা। সুধা এসেছে। ধ্রুব তাড়াতাড়ি হেঁটে সুধার কাছে গেল। হ্যালো প্রিন্সেস, চুপচাপ বসে আছে যে, মন খারাপ? সুধা ঘাড় নাড়ল। কি হয়েছে? কিছু না। আচ্ছা বলতে হবে না, বসবো? সুধা হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। বাবা কিছু বলেছে? না। ক্লাস টেস্টে কম পেয়েছ? না। তাহলে? বিষণ্ণ লাগছে। আচ্ছা, আমার মন খারাপ থাকলে আমি খাওয়া দাওয়া করি, তুমি কফি খাবে? না। ওকে, আইসক্রিম? না। আচার খাবে? এটা পছন্দ হলো। সুধা ঘাড় নাড়ল। আচ্ছা বসো, নিয়ে আসি। ধ্রুব নিজের রুম থেকে আচারের বয়াম এনে দিল। সুধার জন্যই এনে রাখা। ও তো আসে না তেমন, মনে হয়েছিল একদিন আসবে, তখন দিবে। সুধা আচার মুখে দিল, ধ্রুবকেও এগিয়ে দিল। ধ্রুব নিল একবার। এখন বলো কি হয়েছে? কিছু না। আচ্ছা, আচারটা ভালো? সুধা ঘাড় নাড়ল। তোমার শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। ওকে, আমার খুব বাইরে যেতে ইচ্ছা করছে। কোথায় যাবে? জানি না, দূরে কোথাও। আমার সাথে যাবে? সুধা হ্যাঁ বলল। ওকে, রেডি হয়ে আসো, আমি নিয়ে ঘুরে আসি। গাড়ি বের করছি। আপনি চালাবেন? ধ্রুব ঘাড় নাড়ল। তার কিছুক্ষণ পরে সুধাকে নিয়ে ধ্রুব বের হয়ে গেল। বন্ধুরা এসে ধ্রুবকে পেল না। রাস্তার পাশে ফাঁকা জায়গা দেখে ধ্রুব গাড়ি থামালো। সুধা নেমে পড়ল। জায়গাটা সুন্দর। পাশে নিচু জায়গায় নতুন করে মাটি কেটে লেকের মতো করা হয়েছে, মনে হয় মাছ চাষের জন্য। ঢালু জায়গাটা সবুজ ঘাসের চাদর বিছানো। সুধা পা ছড়িয়ে বসে পড়ল। ধ্রুব পেছন থেকে এসে বলল, কিছু খাবে? বাদাম বা আইসক্রিম? আইসক্রিম খাবো। ওকে, কোন ফ্লেভার পছন্দ করো? নিয়ে আসছি আমি। ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা। 3টাই আনবো? না, একটা কোণে 3টা 1 স্কুপ করে দিতে বলেন। আচ্ছা। ধ্রুব চকলেট পছন্দ করে, নিজে চকলেটই নিল, আর সুধার পছন্দ মতো 3টা ফ্লেভার মিলিয়ে একটা। কোনো থ্যাঙ্কস না দিয়েই সুধা আইসক্রিমে কামড় দিল। ধ্রুবর আবারও একটু অসহায় লাগতে লাগলো। এমন কি হতে পারে না, সুধার আইসক্রিম সুধা ওকে সাধবে বা খাইয়ে দিবে? কিন্তু না, তেমনটা হবে না। সুধা খেয়ালই করবে না ধ্রুবর দিকে। ধ্রুব একবারও খেলো না আইসক্রিমটা। অন্যদিকে মুখ করে রইল, যদিও ইচ্ছে করছে সুধার আইসক্রিম খাওয়া দেখতে। ধ্রুবকে অবাক করে দিয়ে সুধা বলল, আপনি খাচ্ছেন না কেন? ভালো হয়নি? আমারটা ট্রাই করতে পারেন, আমি একপাশে খেয়েছি, দেখি চকলেটটা কেমন। ধ্রুব মনে মনে ভাবল, হাউ, কিভাবে সম্ভব? সুধার আইসক্রিম পাল্টে নিল খুব স্বাভাবিকভাবে। তারপর বলল, চকলেটটা তো মজার, আপনি খাচ্ছিলেন না কেন? ধ্রুব উত্তর দিল না। সুধার আইসক্রিমটাই খাওয়ায় মন দিল। আর মনে মনে ভাবল, অদৃশ্য কেউ নিশ্চয়ই আছেন যিনি মাঝে মাঝে ম্যাজিক করেন। নয়তো আজকে কি সুধার আসার কথা, বা সুধার আইসক্রিম শেয়ার করে খাওয়ার কথা? সুধা বলল, আপনার একটু সমস্যা আছে বুঝলেন, আপনি নিজের পছন্দ চেনেন না। আপনি না, বেশিরভাগই জানেন না আসলে কি পছন্দ করে। আপনি পছন্দ করেন আমার মতো মাল্টি ফ্লেভারের আইসক্রিম, নিয়ে বসে আছেন চকলেট। ধ্রুব মনে মনে হাসল। আসলেই তোমার মতো মাল্টি ফ্লেভারের আইসক্রিমই আমার বেশি পছন্দ। প্রায় 2 ঘন্টা পর ধ্রুবরা বাড়ি ফিরল। বাড়ির সামনে গাড়ি থামালো ধ্রুব। সুধা নেমে যাচ্ছিল। ধ্রুব বলল, সুধা একটু বসো। জি বলুন। তোমাকে অনেক থ্যাঙ্কস আজকের জন্য। সুধা একটু হেসে বলল, কেন থ্যাঙ্কস? আমারই তো মন খারাপ ছিল বলে আপনি নিয়ে গেলেন, আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। ধ্রুব নিচের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার সাথে তেমন মেশো না, কথাও বলো না। আমি তো খারাপ ছেলে, খুব খারাপ, তুমি এমনটাই ভাবো। কি আশ্চর্য, আমি কখন বললাম আপনি খারাপ ছেলে?
তাহলে আমার সাথে তুমি কথা বলো না বা গল্প করো না কেন? আমি তো আজ আপনার সাথেই ঘুরলাম। হ্যাঁ, এজন্যই ধন্যবাদ। কিন্তু তুমি সবসময় আমার সাথে এভাবে মিশলে আমার ভালো লাগবে। আমি চাই তুমি আমার আশেপাশেই থাকো, পুরোটা সময়। তোমার সবটা সময় আমি চাই। সেটা কিভাবে সম্ভব? সুধা অবাক হয়ে জিজ্ঞেস করল। সম্ভব, তুমি চাইলেই সম্ভব। তুমি আমার সাথে মিশবে একদম আপন মানুষের মতো, নিজের মানুষের মতো। সুধা কথার টোনটা বুঝতে পেরে নেমে যাচ্ছিল। সুধা, আই লাভ ইউ। সুধা একটু থামল, ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আর কখনো এটা বলবেন না। 100 বার বলবো, সুধা, আই লাভ ইউ। আমি তোমাকে একদম নিজের করে পেতে চাই। সেটা সম্ভব না। সম্ভব, তুমি চাইলেই সম্ভব। আমি চাই না। তুমি হ্যাঁ না বললে আজ আমি সারা রাত বৃষ্টিতে ভিজব। আপনার যা মনে হয় করুন। আমি ছাদে যাচ্ছি। যতক্ষণ তুমি না আসবে আমি ভিজব। আর ভিজলে আমার জ্বর হয়। নিজের ভালো পাগলেই বোঝে। আমিও বুঝতেছি। সুধা ছাড়া আমার চলবে না। সুধা আমাকে খুব ভালোবাসবে, নিজের করে আদর করবে, এটাই চাই আমি। সুধা খুব শক্তভাবে বলল, আপনি আসলেই খারাপ ছেলে। একদিন ভুল হতে পারে, কিন্তু বারবার একই জিনিস ভাবাটা ভালো কিছু না। আপনি আর কখনো আমার সাথে কথা বলবেন না। সুধা নেমে চলে গেল। বাইরের বৃষ্টি হচ্ছে। ধ্রুব ছাদে গিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। সুধা ফ্রেশ হয়ে জানালা দিয়ে দেখল একবার, পরে জানালা বন্ধ করে দিল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন সানজানা আলম। ধ্রুবর জ্বর এসেছে। গতকাল রাতে ভেজার ফল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে সকাল থেকে। রথি এসে কাঁথা টেনে তুলে ফেলল। এই ওঠ, কি হয়েছে? জ্বর বাঁধালি কি করে? বৃষ্টিতে ভিজেছি গত রাতে, তাই। কোথায় ভিজলি? ছাদে। তুই মার কাছে যা, আমি একটু রেস্ট নেই। মাথায় হাত দিয়ে দিব? না, তুই যা, আমি একটু চোখ বন্ধ করে থাকি। রথি গেল না, পাশে বসে রইল। সকালবেলায় ধ্রুবর কাজের মেয়েটাকে সুধার কাছে পাঠিয়েছে থার্মোমিটার আনতে। সুধাকে জানানো দরকার জ্বর এসেছে। ধ্রুব হাল ছেড়ে দেয়নি। সুধাকে ভালোবাসি বলা হয়েছে, এখন শুধু ওর হ্যাঁ বলা চাই। ধ্রুব রুম থেকে সুধার গলা শুনতে পেয়ে বুঝল সুধা এসেছে। মা বলছে, কি এনেছো মামুনি? মানে সুধা কিছু নিয়ে এসেছে। যাই আনুক, ধ্রুবর ওই জিনিসই খেতে হবে। রথিটা বসে আছে, যাচ্ছে না। ধ্রুব রথিকে বলল, একটু স্যুপ বানাবে, খেতে ইচ্ছে করছে না কিছু। রথি উঠে স্যুপ বানাতে চলে গেল। সুধা ধ্রুবর ঘরে এসে একবার উকি দিয়ে চলে যাচ্ছিল। ধ্রুব ডাকল, এসো, ভেতরে এসো। সুধা ইতস্তত করে দরজায় দাঁড়িয়ে রইল। ধ্রুব উঠে বসে গায়ের কাঁথাটা জড়িয়ে নিয়ে বিছানা থেকে নামল। তারপর সুধার হাত ধরে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দিল। সুধার একটু অস্বস্তি লাগতে লাগলো। গতকাল সন্ধ্যায় ধ্রুবর সাথে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি। একটু অপরাধ বোধ হচ্ছে। সুধা আস্তে জিজ্ঞেস করল, জ্বর বেশি? না, বেশি না, চেক করে দেখো। সুধা হাত বাড়ালো। ধ্রুব হাতটা সরিয়ে দিয়ে বলল, এভাবে জ্বর বোঝা যায় না। সুধা বলল, তাহলে কিভাবে বোঝা যায়? শরীরের উত্তাপ শরীর দিয়ে ফিল করতে হয়। তুমি এক কাজ করো, তোমার টপসটা খুলে আমাকে জড়িয়ে ধরো, তাহলে ফিল করতে পারবে। সুধার কান ঝিমঝিম করে উঠল। সেই সাথে রাগও হলো। ধ্রুব কি ইচ্ছে করে এমন কথা বলল? কেন বলবে এমন কথা? না, এ বাসায় আর থাকা যাবে না। আজই বাবাকে বলবে বাসা চেঞ্জ করতে। মাসের শুরু কেবল, এখন বলে দিলে সামনের মাসে পাল্টে ফেলা যাবে। সুধা কোনো কথা না বলে মাথা নিচু করে চলে যাচ্ছিল। ধ্রুব বলল, অ্যাটলিস্ট একটা চুমু খেয়ে যাও সুধা। তুমি চুমু খেলে আমি সুস্থ হয়ে যাব। সুধা এবার পিছনে ফিরে বলল, ওকে, চোখ বন্ধ করে 1 থেকে 25 পর্যন্ত গুনতে শুরু করুন। মাঝে কোনো এক বিজোড় সংখ্যায় আমি চুমু খেয়ে চলে যাব। ধ্রুব বসে পড়ল আর সত্যি চোখ বন্ধ করে 1, 2, 3 গোনা শুরু করলো। সুধা পা টিপে বের হয়ে চলে গেল। রথি এসে দেখল ধ্রুব চোখ বন্ধ করে গুনছে 17, 18। এই ধ্রুব, কি গুনছিস চোখ বন্ধ করে? ধ্রুব চোখ খুলে ফেলল। তুই এখানে? আমি থাকবো না তো কে থাকবে? নে, স্যুপ এনেছি, খা। এখন খেতে ইচ্ছে করছে না।
ধ্রুবর খুব রাগ হতে লাগলো। এইটুকু মেয়ে ধ্রুবকে নাকে দড়ি দিয়ে ঘুরায়, আর ধ্রুবর যত রাগ পেছনে বসে সামনাসামনি কিছুই বলতে পারে না সুধাকে। আমি স্যুপটা বানিয়ে আনলাম, তুই খাবি না? রেখে যা, পরে খাবো। তোর কি হয়েছে ধ্রুব? আমাকে বল না, কেমন যেন অদ্ভুত আচরণ করছিস। মা, মা করে জোরে ডাকলো ধ্রুব। ধ্রুবর মা এলেন ঘরে। কি হয়েছে আব্বু, কিছু লাগবে? স্যুপ খাবো না। তাহলে কি খাবি? কেক পেস্ট্রি আছে কিছু? ও, সুধা সুইস রোল দিয়ে গেছে, খাবি? দিয়ে যাও। ধ্রুবর মা সুইস রোল দিতে দিতে বললেন, এইটুকু মেয়ে কি সুন্দর বানায়। ধ্রুব কথা না বলে খেতে লাগলো। রথির একটু মন খারাপ হলেও ভাবলো থাক, শরীর খারাপ, যা ভালো লাগে খেয়ে নিক। ধ্রুব ভাবতে লাগলো সুধা বানিয়েছে, সুধার হাতে জাদু আছে মনে হয়, যা ধরে সেটাই অদ্ভুত সুন্দর হয়ে যায়। রাতে ধ্রুবর জ্বর কমল। ডিনার টেবিলে এসে শুনল বাবা বলছেন সাবের সাহেবরা আগামী মাসে বাসা ছেড়ে দেবেন। বিকেলে ফোন করেছিলেন। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন, লিখেছেন শানজানা আলম। রাত বাজে 10:30। ধ্রুব সোজা চলে এলো সুধাদের বাসায়। সুধার বাবা সকাল সকাল শুয়ে পড়েন। সুধা টিভি দেখছিল ড্রয়িং রুমে বসে। ধ্রুব কলিং বেল বাজালো না। বারান্দার জানালা দিয়ে সুধাকে ইশারায় ডাকলো। সুধা বুঝলো কিছু একটা হয়েছে। দরজা খুললে আবার কি না কি করে ফেলবে কে জানে। তবু দরজা খুলে বারান্দায় গেল সুধা। বাসা পাল্টে ফেলছো কি আমার জন্য? না না, এমন কেন মনে হলো আপনার? সকালবেলায় কি? ওই যে তোমাকে বললাম। কি বললেন? আচ্ছা বাদ দাও। বাদ দিলাম, বাসা চেঞ্জ করবে না প্লিজ। সুধা বুঝতে পারল, কিন্তু বলল, আসলে বাবার ইচ্ছে হয়েছে, আমার হাতে কিছু নেই। তোমার হাতেই সব কিছু। তোমার কথা ছাড়া আঙ্কেল কিছুই করেন না। সকালে তুমি রাগ করেছো, তাই বাসা পাল্টানোর কথা বলেছ। আমি সরি, আমার জ্বর ছিল, মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছি, সরি বলার কিছু নেই। সুধা আসতে বলল, আমি বাসা পাল্টে ফেললেই আপনার ভালো হবে। আপনি একটা দ্বিধার মধ্যে আছেন। রথি আপুর সাথে আপনার এতদিনের সম্পর্ক, একটু এক মুহূর্তের ভুলের জন্য আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ছেন। আচ্ছা, আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ করব না, কথাও বলবো না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। সুধা একটু হাসলো। খুশি? মনে রাখবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাসা পাল্টাবে না কিন্তু। আচ্ছা, বলবো বাবাকে। ওকে, যাচ্ছি তাহলে। ওকে, গুড নাইট। কয়েক সিঁড়ি নেমে ধ্রুব উঠে এলো। সুধা জিজ্ঞেস করলো, কিছু বলবেন? ধ্রুবর মনে হলো বলে, একটা চুমু খাই তোমাকে। একটাই, এরপরে আর বলবো না কখনো। পরে ভাবলো, এটা বললে যদি বাসা পাল্টে চলে যায়। এখন তবু চোখের সামনে আছে, তখন কি করবে? থাক, এই চুমুটা তোলা থাকলো। যেদিন তুমি আমার হবে 100 চুমু খেয়ে বসিয়ে নেব। কি হলো, কি ভাবছেন? কিছু না, যাচ্ছি বলে ধ্রুব চলে গেল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন, লিখেছেন শানজানা আলম। এরপরে ধ্রুব সুধাকে এড়িয়ে চলতে শুরু করলো। মানে সুধা দেখবে না, এভাবে সুধাকে চোখে চোখে রাখতে শুরু করলো। সুধা কখন কলেজে যায়, কখন প্রাইভেট টিউশনে যায়, বাসা থেকে কখন কোথায় বের হয়, সব ধ্রুব খেয়াল করে। সুধা খেয়াল করলো ধ্রুব আর সামনে আসছে না, কিন্তু টিউশনের আশেপাশেই সে ধ্রুবকে দেখতে পাচ্ছে। হয়তো কারোর সাথে কথা বলছে বা অন্য কোনো কাজে। সুধা মনে মনে ভাবল, আমি মনে হয় ওনাকে নিয়ে বেশি ভাবছি, তাই চোখের সামনে বারবার পড়ে যাচ্ছে। খেয়াল না করলেই হয়। সুধাও ধ্রুবকে একদম ইগনোর করা শুরু করলো। ধ্রুব তার জীবনযাপনে কিছুটা পরিবর্তন নিয়ে এলো। গানের রিহার্সাল বা বন্ধুদের সাথে আড্ডায় আর মন বসে না। ক্যারিয়ারের দিকে খেয়াল দিল। কয়েকটা জায়গায় সিভি জমা দেওয়ার পাশাপাশি প্রিপারেশন শুরু করলো। রুম থেকে খুব একটা বাইরে যায় না। সুধা কখন ঢুকলো আর কখন বের হলো এটা খেয়াল করে। তবে ওকে সরাসরি কিছু বলে না। বললে যদি বাসা পাল্টে ফেলে,
তার চাইতে চোখের সামনে থাক। মাঝে মাঝে একটা ছেলে সাইকেলে করে সুধাকে ড্রপ করে যায়। বিষয়টা ভালো লাগে না একদম, কিন্তু কিছু করার নেই। নিজের বউ না করা পর্যন্ত ওকে কিছু বলা ঠিক হবে না। সুধা কি ধ্রুবকে ভালোবাসে? ধ্রুবর ভীষণ জানতে ইচ্ছা করে। চোখ বন্ধ করলেই সুধাকে কাছে পেয়ে যায় ধ্রুব। এই মোহমায়া থেকে মুক্তি হয় না। ধ্রুব চায়ও না মুক্তি পেতে। সুধা মাঝে মাঝে ছাদে আসে, একা বসে থাকে। ধ্রুবর উপস্থিতি টের পেলে খুব দ্রুত চলে যায়। একদিন দেখা হয়ে গেল। ধ্রুব অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো? জি ভালো, আপনি? হ্যাঁ ভালো। এই অসময়ে ছাদে? তুমি তো জানো আমি কখন ছাদে থাকি না, সেই সময় তুমি আসো। ধ্রুবর কথায় অভিমান বোঝা গেল। সুধার লজ্জা পাওয়া উচিত না, তাও লজ্জা পেয়ে গেল। ঠিকই তো, সে তো ধ্রুবকে এড়িয়ে চলার চেষ্টা করছে, তবে সেটা তো ধ্রুবর ভালোর জন্যই। আমি চলে যাই, আর একটু থাকো, তারপরে যাও। সুধা অপ্রস্তুত বোধ করল। কি করবে এখানে দাঁড়িয়ে? সুধা, এসো, ভেতরে এসো। ভেতরে? ভয় করছে? না, ভয় করবে কেন? হ্যাঁ, তুমি তো অনেক সাহসী মেয়ে। সুধা ভেতরে ঢুকল। তক্তপোষে তাকিয়ে সুধার সেই দিনটার কথা মনে হলো। ধ্রুবকে কি ভীষণ আদর করেছিল একটু সুযোগ পেয়ে। অন্যায় হয়েছে, হোক, একটু আধটু অন্যায় থাকুক না জীবনে। সুধা কি খাবে বলো? বাদাম খাবে? না, খাও, ভালো লাগবে। বিট লবণ দেওয়া কাজু। আচ্ছা দিন। সুধার হাতে বাদাম দিয়ে মুখে দিল। ধ্রুবর খেয়াল চলে গেল সুধার ঠোঁটে। কি সুন্দর গোলাপি ঠোঁট, মিষ্টি মেয়ে একটা। আগে কেন চোখে পড়েনি কখনো? এটা লক্ষ্মীও, প্রচণ্ড আত্মসম্মান বোধ, একটুও বেচাল হয় না, আধুনিক এবং শক্ত মানসিকতার। ধ্রুব এই সবগুলি গুণের প্রেমে পড়ে গেছে। হুট করে দরজায় আওয়াজ হলো। রথি ঢুকেছে। সুধা উঠে দাঁড়ালো। ওহ সরি ধ্রুব, আমি বুঝতে পারিনি তোরা প্রাইভেট স্পেসে আছিস। ধ্রুব একটু বিব্রত হয়ে বলল, না তেমন কিছু না। তুই এ সময়? গত সপ্তাহ থেকে রিহার্সালে তুই নাই। ফোন কেটে দিস। শরীর খারাপ কিনা দেখতে এসেছিলাম। তা দেখছি তো ভালো আছিস। আমি আসি এখন। সুধা উঠে দাঁড়ালো। না, তুমি যাবে কেন? বেশ তো গল্প করছিলে। কিন্তু এই ভর দুপুরে একলা একটা ছেলের সাথে আসাটা কি ঠিক সুধা? আপনিও তো এসেছেন। আপনি তো আর জানতেন না আমি আছি। রথি বলল, আমি আর তুমি তো এক না সুধা। কয়েকদিন পরে আমাদের বিয়ে হবে, এটা তো জানো তুমি, জানো না? সুধা কিছু না বলে বের হয়ে যাচ্ছিল। ধ্রুব বাম হাত দিয়ে ধরে ফেলল সুধাকে। রথি হতভম্ব হয়ে গেল। আমাকে প্লিজ যেতে দিন। না, তুমি থাকো। আর রথি, আমাদের বিয়ের কথা কিন্তু এখনো হয়নি। তেমন কোনো শক্ত কথাও তোর সাথে জমে নেই আমার। এই ধ্রুব, কি বলছিস তুই? কি হয়েছে তোর? সুধা দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে নিচে নেমে গেল। রথি ধ্রুবর গলায় দু হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? প্রেমে পড়েছিস এই বাচ্চা মেয়েটার? কেন, কি হলো তোর? পুরোপুরি বদলে গেলি। এই মেয়েটা তোকে কি সব বুঝিয়েছে? শুধু প্রেমে পড়িনি রথি, ওর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। উই হ্যাড সেক্স। মানে তুই বাচ্চা মেয়েটার সাথে অ্যাক্সিডেন্টলি? নাকি ও তোকে সিরিয়াস করেছে? না, স্ব ইচ্ছায়। আমরা জেনে শুনে করেছি। এরপরেও তুই আমাকে বিয়ে করতে চাইবি? রথি আপসেট হয়ে বসে পড়ল। ধ্রুব রথিকে বলল, রথি, আমি সুধাকে ভালোবাসি। প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে ঠকাতে চাইনি, তাই দূরে চলে আসার চেষ্টা করেছি। আর এতগুলো দিন, এগুলো কিছু না ধ্রুব। রথি, একটু ভেবে বলতো, বন্ধুত্বের বাইরে আমরা কি খুব ইন্টিমেট ছিলাম? এটা একটা অনুভূতি। তুই কারো প্রেমে সত্যিকার অর্থে পড়বি যখন বুঝতে পারবি। রথি চুপচাপ কাঁদতে লাগলো। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন সানজানা আলম। প্রায় মাস তিনেক পরের কথা। ধ্রুব এক সকালবেলায় আবিষ্কার করে গতকাল রাতে যে বেসরকারি ব্যাংকের রেজাল্ট দিয়েছে সেখানে সে সিলেক্টেড হয়ে গেছে। খুশিতে মনে মনে দুইবার
আলহামদুলিল্লাহ বলে ফেলল। মাসখানেক চাকরি করবে, কিছু টাকা পয়সা হাতে জমলেই সুধাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলবে। সুধারও তো এইচএসসি সামনে। তারপর ওরা বাসা পাল্টে ফার্ম গেটের দিকে চলে যাবে। ওর ইউনিভার্সিটির কোচিং ঢাকায় করার কথা। অবশ্য পড়াশোনাই তো করে না, পাশ করলে হয়। সুধার সাথে একদিন দেখা হয়ে গেল। ধ্রুব অফিস যাচ্ছিল। সুধা নিজেই বলল, কংগ্রাচুলেশনস। ধ্রুব একটু হেসে বলল, ধন্যবাদ। শুকনো মুখে দেবে? না, কেক বানিয়ে দিয়ে আসবো। কোন ফ্লেভার পছন্দ? দরকার নেই, তুমি পারবে না, থাক। পারবো বলেই দেখুন না। চুমু ফ্লেভারের কেক পাওয়া যাবে সুধা? চুমুটা যেমন মিষ্টি ছিল, কেক খেতে যেন তেমন মিষ্টি হয়। সুধা বলল, এবার আমি বাসা পাল্টাবো, আর আটকাতে পারবেন না। ধ্রুব একটু হাসল। এবারে আটকে রাখবো অন্য শেকল দিয়ে, কোথাও যেতে দেব না। মায়ের কাছে গিয়ে ধ্রুব বলে ফেলল, সুধাকে বিয়ে করতে চায় সে। আম্মা, একটা কথা বলবো। ধ্রুব অনেক হিসেব নিকেশ করে কথাটা বলে ফেলল। বল, কি বলবি? আম্মা, আমি সুধাকে বিয়ে করব। ধ্রুবর আম্মা টেবিলে বসে সুপুরি কাটছিলেন। হাত থেকে সুপুরি ছিটকে কোথায় হারিয়ে গেল। সুধা? বাচ্চা মেয়ে আব্বা, কলেজ পাশও করেনি। আম্মার ঘাড়ে মাথা দিয়ে ধ্রুব বলল, তোমার বিয়ের সময় কোন ক্লাসে পড়তে? ক্লাস 8-এ। তাহলে সেই সময় আর এখন কত পার্থক্য। ওর বাবা কি বিয়ে দিবে? তুমি বললেই দিবে। বলো না আম্মা। রথি? ওকে আমি বলেছি, সুধাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। ধ্রুব রথিকে বলেছে, রথির সাথে সম্পর্ক বন্ধুত্বই ভালো, এর বেশি ঠিক ভাবতে পারছে না ধ্রুব। রথিও বুঝতে পেরেছিল ধ্রুব অনেক বদলে গেছে। ধ্রুবর মা একটু ইতস্তত করলেন, কিন্তু মা মরা মেয়ে, বাবা কি রাজি হবে বিয়ে দিতে? ধ্রুবর মা বুঝলেন, কিন্তু এত বাচ্চা মেয়ে। তবু তিনি প্রস্তাব নিয়ে সুধার বাবাকে দাওয়াত করে ফেললেন। সুধার বাবা অবশ্য ফিরিয়ে দিলেন না সরাসরি। সুধার মা নেই, একটা পরিবার সুধার প্রয়োজন। তবে তিনি সুধাকে জিজ্ঞেস করলেন, আর সুধা সরাসরি না করে দিল একবারে। ভাবার কোনো দরকার নেই। ধ্রুব মূলত ওই সেই দিনের অপরাধবোধ থেকে ওকে বিয়ে করতে চাইছে। হয়তো অন্য কোনো মেয়েকে ফিজিক্যালি ফোর্স করেনি কখনো। এখন সুধার দায় দায়িত্ব নিয়ে পাপ কাটাতে চাইছে। এমনটা কখনোই হবে না। একটা ইমোশনাল ভুলের জন্য সুধা ধ্রুবর গলায় ঝুলে পড়বে না কখনোই। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক চোখের আলোয় দেখেছিলেন। লিখেছেন শানজানা আলম। ছাদের ঘরে ধ্রুব দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। খুব বেশি টেনশন হচ্ছে। সুধাকে ডেকে পাঠিয়েছে। সুধা কি আসবে সেটাও বুঝতে পারছে না। আজ একটা এসপার ওসপার করবেই ধ্রুব। সুধা খুব বেশি ভাব নিয়ে আছে। কেন এমন করবে? ওর জন্য এত কিছু। ধ্রুব নিজেকে পুরো পাল্টে ফেলেছে। এটা ভেবেই ধ্রুবর মনে হলো, সুধা তো ওকে বলেনি নিজেকে পাল্টে ফেলুন। তবে একটা বিষয় ভালো হয়েছে, আজ যখন জীবনটা একটা রুটিনে চলে এসেছে, মাস শেষে নিজের স্যালারির টাকা নিজের হাতে আসছে, অদ্ভুত একটা প্রশান্তি। টাকার সমস্যা ধ্রুবর কখনো হয়নি। যা দরকার হয় ভাইয়া নয়তো আপু, ধ্রুব আর ইপুকে কিনে দিয়েছে। বাবাও অনেক টাকা দিয়েছেন, কিন্তু মাস শেষের এই 35,000 টাকার গায়ে যেন অসম্ভব শক্তি। এই আনন্দটাই ধ্রুব আগে পায়নি। হয়তো পেতই না, কিন্তু সুধাকে চাই, নিজের করে চাই। সুধা বাউন্ডুলি জীবনটা পছন্দ করে না। সুধা দায়িত্ববান ছেলে পছন্দ করে, যার হাত ধরে সুধা চোখ বন্ধ করে হাঁটবে। সুধার হাতটা ধরার জন্য এত আয়োজন, আর এখন সুধা বলছে সে বিয়ে করবে না ধ্রুবকে। কেন এমন হবে? সুধাকে আজকে বলতেই হবে। সুধা দরজা ঠেলে ভিতরে ঢুকল। ধ্রুব এক হাতে সুধাকে কাছে টেনে নিয়ে অন্য হাতে দরজাটা বন্ধ করে দিল। তারপর সুধাকে দরজার সাথে ঠ্যাস দিয়ে দাঁড় করিয়ে ওর মুখটা দুহাতে তুলে নিয়ে বলল, কেন বিয়ে করবে না আমায়? কি করেছি আমি? সমস্যা কি? সুধা বলল, আমাকে ছাড়ুন প্লিজ। ছেড়ে দিব বলে তোমাকে আমি ধরিনি সুধা। তোমাকে বলতে হবে কেন আমাকে বিয়ে করবে না। আমার সমস্যাটা কোথায়? আপনার সমস্যা থাকবে কেন? আপনি তো খুব ভালো ভালো মানুষ, দায়িত্ববান ছেলে। তাহলে কেন না করেছো? কি সমস্যা? আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, তার কারণ আপনি একটা ভুল করেছিলেন।
সেই ভুলটা মাথা থেকে সরাতে পারছেন না। মনের মধ্যে সারাক্ষণ মনে হয় এই মেয়েটার আমি ক্ষতি করেছি, আমার ওকে বিয়ে করতে হবে। কিন্তু ভুলটা তো আপনি একা করেননি, আমিও সায় দিয়েছিলাম। তাহলে আমি কেন আপনার দায় হয়ে থাকব? আপনার কোনো দোষ নেই, আপনি বিষয়টা ভুলে যান। এক মুহূর্তের ভুলের জন্য সারা জীবনের জন্য আমি কারো বোঝা হয়ে থাকবো না। তোমার মনে হয় আমি তোমাকে বোঝা ভাবছি, অপরাধ বোধ থেকে তোমাকে বিয়ে করতে চাইছি? সুধা কোনো কথা বলল না। ধ্রুব বলল, শোনো, আমি মোটেই তেমন কিছু ভাবছি না। আমার কোনো অপরাধ বোধও নেই, বরং এমন ভুল আমি বারবার করতে চাই তোমার সাথেই। অন্য কাউকে আমি সেভাবে স্পর্শ করতে চাই না। আমি ভালোবাসি তোমাকে, কেন বুঝতে পারছো না বোকা মেয়ে? সত্যি ভালোবাসি তোমাকে। বলো, কি করলে বুঝবে তোমাকে ভালোবাসি? ধ্রুব স্বীকারোক্তিতে হঠাৎ সুধার মনটা নরম হয়ে গেল। এতদিনের যে কাঠিন্য ধরে রেখেছিল কোথায় যেন হারিয়ে গেল। সুধা লজ্জা পেতে শুরু করলো, ওর ফর্সা গাল লাল হয়ে উঠল। ধ্রুবর চোখ এড়াল না বিষয়টা। ধ্রুব সুধার মুখটা উপরে তুলে ফিসফিস করে বলল, আমার মনের রাজ্যে বর্গির মতো হামলা চালিয়েছ তুমি, সব ভেঙে চুরে দিয়েছ, আর এখন বলছো চলে যাবে? কখনো না। তুমি শুধু আমার, পুরোটাই আমার, কোথাও যেতে দিব না তোমাকে। সুধা হঠাৎ ধ্রুবর ঘাড় দুহাতে জড়িয়ে বলল, কোথাও যাব না। সেদিন পুরোপুরি আমার ছিলেন না তো আপনি, অর্ধেক আপনাকে আমি চাইনি, পুরোটাই চেয়েছি। ধ্রুব নিচু হয়ে সুধার ঠোঁটে চুমু খেল। সুধা অদ্ভুত আবেশে চোখ বন্ধ করে ফেলল, নিজে সক্রিয় হলো না। ধ্রুবর হাতে নিজেকে ছেড়ে দিল পুরোপুরি। সন্ধ্যা নামছে, আজ বৃষ্টি নেই। কন্যা সুন্দরী আলো জানালার ফাঁক দিয়ে সুধার গালে লুটোপুটি খাচ্ছে। ধ্রুবরা ঝিংসে হচ্ছে না আলোকুলিকে। এই আলোর আগেই ধ্রুব সুধাকে স্পর্শ করতে পেরেছে পুরোপুরি। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।